কোনো শান্তি নাই। কিন্তু এই অশান্তির মূল কি তাকে মই আজি নিৰ্ধাৰণ কৰিব পৰা নাই। যি গজকেতু নাম শুনিলেই ত্ৰিভুৱন হৈ কম্পমান, যাৰ পুত্ৰদ্বয় সিংহকেতু আৰু ইন্দ্ৰকেতুৰ প্ৰচণ্ড বিক্ৰমত আকাশ মাৰ্গত সূৰ্যৰ ৰথ ৰৈ যায়। যার সেনাপতি কনক পঙ্কজ প্রবল প্রতাপ কোনেও গজকেতুর রাজ্য আক্রমণের সাহস নকরে। সেই গজকেতুর আজি সকলোবোৰ থাকিও একো নাই। এনেকৈ নহব, ইয়াৰ কিবা এটা ব্যৱস্থা কৰিবই লাগিব। যাওঁ, এই বিষয়ে সেনাপতি আৰু পুত্ৰদ্বয়ৰ সমে আলোচনা কৰোঁ। পুত্রদ্বয় সিংহকেতু ইন্দ্রকেতু তোমালোকে মোৰ ৰাজ্যৰ অশান্তিৰ কিবা নিৰ্ণয় কৰিব পাৰিলানে? অশেষ চেষ্টা কৰিও ৰাজ্যত ঘটি থকা অলৌকিক কাৰ্যবোৰৰ কাৰণ নিৰ্ধাৰণ কৰিব নোৱাৰিলো মহাৰাজ। তুমি ইন্দ্রকেতু এই ক্ষেত্র মই আপনার সহায় করিব নোৱাৰিলে ব্যক্তিকে অশান্তিৰ কাৰণ বিচাৰি যেতিয়াই জ্বলাইকে গৈছোঁ তেতিয়াই এক নতুন নতুন অশান্তিৰ অভিজ্ঞতাৰে লাভ কৰিব পাৰিছোঁ। জয় লাগিছে মহামাৰী
어디로 가기자 뵙기네 Muore! Volevo muore! Nato che muore! Sto botto e muore! Sto botto e muore! Arrivo! মই নিজেই করিব লাগিলে সঙ্গ মন্ত্র নিরন্ন করি হলেও মই অকান্তের নির্ণয় করি भावना पर कि महाराज अपने देवादिदेव महादेव को संतुष्ट करी हमारे राज्य रक्षण तेरे कारण जाने मत भाल ওটা কাই কপিছিতে একে আমাদের দিদি হয় বিজয় করিব না হয় তেতে এই গল্প থেকে ঠিক আগে তুই করিব এই হবে এই ইন্দ্রটু ওহিতা করো উত্তম পরামর্শ তোমার ময়াজি মূল পিতৃদেব দেবাদিদেব মহাদেবের শরণে করি এবার মাত্র জানিলাম অনেক বছরকে তোর রাজ্য অশান্তির সৃষ্টি করি মৃত্যুর হাতে এটা লিখে লিখে না মোর অনুপস্থিতি তোমাকে অনুভব করে বড়ই নিবে যে গজকে তুলে প্রাণর ভয় আতুর হই রাজ্য হেরি বসি গৈছে যুবরাজ সকলে যে থাকবে রজাই যদি রাজ্য শাসনের কারণে চিন্তা করিব লগা হয়নি তেন্তে হেনপতির যুবরাজ সকলে রেজরে বাকি মহারাজ আপনি নিশ্চিন্ত থাকুন মোলা আজি যাত্রার আয়োজন করব